পড়ে গেছে এই পাঞ্জাবি পকেটে জিনিস থাকে না, পাঞ্জাবি বস্তু বানানি ঠিক। ওকে, এখানে দেখেন যে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আগে হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট, ইফ এলসি সুইচ কেসটা একটু আপনারা দেখে নিয়েন। একই জিনিস, একটা জিনিস বুঝলে আপনারা বাকিটা পারবেন। এগুলো গুগলে যদি দেখেন এগুলো সব জিনিসই সেম। জাভা স্ক্রিপ্ট পড়েন তাও সেম, জাভা পড়েন তাও সেম, ডার্ট পড়েন তাও সেম, দুনিয়ার সব কিছু সেম। এগুলো আসলে তেমন কঠিন কাজ না। আমরা একটু একটা দুইটা জিনিস একটু দেখি। ডার্টপ্যাডে আমরা যাব। আমরা ডার্টপ্যাডও দেখবো, আমরা চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিওতেই করতে পারি। এখানে গিয়ে আমরা বলবো হচ্ছে ধরেন ইন্টিজার এক্স ইকুয়াল সাপোজ আমরা বললাম 10। তারপরে আমরা এবার বলবো যে ইফ এক্স ইকুয়াল ধরেন 2 হয়, তাহলে এর মধ্যে ঢুকো, তাহলে কি হবে? প্রিন্ট। তারপরে হচ্ছে যে আপনার যেটা কি প্রিন্ট করেন, আপনি প্রিন্ট করেন যে হ্যালো বা এক্স প্রিন্ট করলেন, গেল। এরপরে যদি কিছুই না হয় তাহলে কিন্তু এটা যদি সমান না হয়, এবার কিন্তু আমার কোনো আউটপুট দিবে না। এলসে তো কিছু দেই নাই, তাই না? তাহলে এলস যদি আমি দেই তাহলে এলস, এবার এলস এর মধ্যে যদি আমি ধরেন বললাম যে হ্যাঁ আমি ওয়াই বললাম, আমি বললাম কিছুই বললাম না, নট এ নাম্বার বা নট, কিছুই বললাম না, যেটাই বলেন যে সেটাই আসবে। এখন এটাই আসবে, কই আসে? ইকুয়াল 10 তো না, ইকুয়াল 10 এটা নটই তো আসবে। এটা দেরিতে আসে তো হতাশ হয়ে যায়। অনলাইন অডিটর না, অনলাইন থেকে আউটপুটটা আসে, তাহলে এটা হবে, কারণ এটা তো সমান না। তাহলে এবার যদি আমি সমান বানাই দিই, কারণ আমি এখান থেকে দর দিলাম, তাহলে এক্স এ প্রিন্ট হওয়ার কথা। এখানে যদি আমার আরো কথা থাকে তাহলে এলসিফ এর মধ্যে গিয়ে আমরা এখানে আর একটা কন্ডিশন দেবো, এক্স ইকুয়াল ধরেন আমি এখানে বললাম দিয়ে এখানে আমি কন্ডিশনটা এবার আমি ফলস করে দিব। সাপোজ আমি এখানে 7 দিলাম, তাহলে এটা ফলস হবে। এবার এসে এখানে চেক করবে, যদি এখানেও না হয় তারপরে গিয়ে এলস এর মধ্যে আমরা এখানে বলবো হচ্ছে কিছু একটা বলবো, আর এখানে বললাম হচ্ছে এক্স ইকুয়াল বুঝছেন? তো এরকম করে যদি আমার এটাও সত্য না হয় তাহলে এখানে চেক করবে, এটাও সত্য না হলে এখানে চেক করবে, এটা তাই হবে, আমার এটাই প্রিন্ট করবে। এটাই করাটা স্বাভাবিক নাকি? কথাটা মিথ্যা না? আসবে, একটু সময় নেবে, এই আর কেন এত হতাশ করে কেন? এই চলে আসছে। এখন এটা গ্রেটার দেন, লেস দেন, অফ দেন, দেন দিয়ে এবার আসলে হচ্ছে যে আমরা যদি নেস্টেড স্টেটমেন্ট বলছে, নেস্টেড আর সুইচ স্টেটমেন্টটা একেবারে সহজ। এখানে খালি সুইচ কিওয়ার্ডটা দিবেন, এখানে সুইচ কিওয়ার্ড দিবেন, সুইচের মধ্যে এই ইনপুট এটা দিয়ে দিবেন। আমি একটু দেখাই, সমস্যা নাই। সুইচ দুনিয়ার সমস্ত প্রোগ্রামে সেম, বা এস ডাব্লিউ আই টি সি এইচ, তাই না? সুইচ এরকম। এরপরে সুইচের মধ্যে এটা দিলেন, তারপর হচ্ছে এই এর মধ্যে হচ্ছে আপনি এখন কেস দিয়ে প্রিন্ট করবেন, কেস। এখন কেস কোলন দিয়ে এখন আপনার চেঞ্জ করবেন যে এটা আপনার আসলে 12 কিনা, তারপর হইতেছে এটা আপনার ইয়া কিনা, কি জানি বলে আপনার, যদি প্রিন্ট হয় 12 হয় তাহলে এখানে প্রিন্ট করবেন, হ্যাঁ। আর যদি এটা না হয় তাহলে প্রিন্ট অন্য কিছু প্রিন্ট করবেন। এরকম করে কেস দিয়ে আপনি যতগুলো কেস দিয়েছেন এবার কেস দিয়ে যাবেন। তার মানে বারবার সে হচ্ছে আপনাকে চেক করবে যে ওইটা সমান কিনা। এখানে গ্রেটার দেন লেস দেনের কোনো অপশন নাই। এটা হচ্ছে কেসের কাজ, গেল। এরপরে আমরা আসবো যে নেস্টেড ইফ, যেটা বললাম নেস্টেড ইফ হচ্ছে ইফ এর ভিতরে আরেকটা ইফ। আমরা যদি এখানে ইফ এর ভিতরে যাই, দেখেন এখানে এই যে কোনো একটা ইফ, এই ইফ এর ভিতরে যদি আমি আরেকটা ইফ লিখি, আমি আবার ইফ বললাম, ইফ এক্স গ্রেটার দেন বললাম আমি হচ্ছে 8, ইফটা স্মল লেটারে হবে ইফ। তাহলে দেখেন এখানে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এই ইফ এর ভিতরে ঢুকবে। সাধারণত এই কন্ডিশন যদি সত্য হয়, মানে এই কন্ডিশন সত্য হলে এই ইফের ভিতরে ঢুকবে, তখন আপনার এই এর মধ্যে আবার চেক করবে। যদি এটা ট্রু হয় তাহলে এর মধ্যে করবে, আর না হলে এটা আমার এলসে আপনি যদি কিছু দিয়ে রাখেন তাহলেই হবে। এল্লা তাই এখানে কোনো কিছু দিলে সেটা হবে। তার মানে এটা আগে প্রথমে এই ইফটা ট্রু হইতে হবে, তারপরে ট্রু হলে এখানে ঢুকবে। এইটার মধ্যে যদি এখানে সত্য হয় তাহলে এখানকার কাজ করবে, আর না হলে এখানকার কাজ করবে। শেষ। এটা যদি সত্য হয় তাহলে এটা কাজ করবে, এগুলো কিন্তু আর চেক করার দরকার হবে না।
সাপোজ আমি এখানে কাজ করি, এখানে হইতেছে ধরেন এখানে আমি 10 করে দিলাম, তাহলে এখন দেখেন তো এই সিনারিওতে কি কন্ডিশন সত্য না? এখন কিন্তু কন্ডিশন সত্য, x = 10 কন্ডিশন সত্য। তাহলে যদি হয় তাহলে এটার ভিতরে ঢুকবে, ঢুকে এখানে আবার চেক করবে যে x > 8 কিনা, এই কথাটাও কিন্তু সত্য, কারণ 8 is for 10, তাহলে এখানে প্রিন্ট করতে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমি কিছু একটা প্রিন্ট করি, x > 8, বুঝলেন? আচ্ছা, গেল। আর যদি এটা না হয় আমি এখানে বলে দেই less than 8 এমনি বললাম, আমি less than 8 বললাম। এখন দেখেন এখানে যখন আমার এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, এই কন্ডিশনটা ট্রু হবে, তারপরে এটার মধ্যে ট্রু ফলস যেটাই হোক সেটা প্রিন্ট করবে, এগুলা কিন্তু আমার আর চেক করার কোনো প্রয়োজন তার নাই। দিন শেষে ঘটনা তাই হবে। বুঝলেন? আর এইখানে কথাটা সত্য, কিন্তু এইখানে যদি মিথ্যা হয়, আমি বললাম ধরেন 12 বললাম বা 20 বললাম, এটা কথাটা মিথ্যা না, তাহলে এটা ঢুকবেও না, এগুলা প্রিন্টও করবে না। তাহলে ইনি এখানেও চেক করবে, চেক করে যদি না হয় তাহলে এখানে সেটা প্রিন্ট করবে, তার মানে আমাকে এই যে কাহিনী খতম না? হ্যাঁ, সমস্ত প্রোগ্রামিং এ আছে। এরপরে আসেন হচ্ছে, তাহলে আমরা নেস্টেড ইফটা দেখলাম, এরপর হচ্ছে লুপ, ফর লুপ। ফর লুপের মধ্যে কি হয়, ফর লুপে আমরা এইভাবেও করতে পারি, এইভাবেই করি, সাধারণত এইভাবেই করি। তাহলে আমরা কি করব যে প্রথমে একটা ফর কিওয়ার্ড থাকবে, তারপরে আমরা একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটাকে আমরা হচ্ছে যে ইনিশিয়াল নাম্বার বলি, তারপরে সেটা লেন্থ চেক করবে, তারপরে যদি সত্য বা মিথ্যা হয় তার উপরে প্রিন্ট করবে এবং এটা এক এক করে বাড়বে। চলেন আমরা সেটা করে ফেলি। আমরা এখানে এটাকে ফেলে দিই, এই অঙ্কের আমার দরকার নাই, দরকার নাই। হ্যাঁ, এখন এখানে এসে আমরা বলবো ফর, এই ফরের মধ্যে আমরা বলবো যে ইন্টিজার x ইকুয়াল, সাপোজ আমি 0 দিলাম, এই ইন্টিজারটা আমার দরকার নাই, এটার আর দরকার নাই, এখানেও দিতে পারতাম আর এখানেও দিলেও সমস্যা নাই। তারপরে x লেস দেন কত, 10, আর x প্লাস প্লাস। তারপর হচ্ছে আমরা প্রিন্ট করব, হচ্ছে কি প্রিন্ট করব জানো মোস্তাক, x টাকে প্রিন্ট করব, তাই না? এই যে এইভাবে করবে নাকি? এখন যদি আমরা চাই যে এটা আসলে কিছু টেক্সট আমি প্রিন্ট করব, তাহলে আমি টেক্সট দিব এর সাথে, তাহলে আমি বললাম হ্যালো। কি হবে এটা, ডাবল কোটেশনের মধ্যে অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে, যেটাই দেন কোনো সমস্যা নেই, বাট ডাবল দিলে ডাবল, সিঙ্গেল দিলে সিঙ্গেল, সব সময় 10 বার। আমরা যদি এর সাথে ওইটাও প্রিন্ট করতে চাই, 012 প্রিন্ট করতে চাই না, ডলার সাইন, এটা কত ক্লাসে যে দেখলাম কনটেন্ট করবে না, ডলার সাইন, এখানে বলবো এক্স, সরি আরে মামা ঝামেলা করে দেন, এক্স। তাহলে এখন আমার 10 বার হয়েছে, সহজ না বিষয়টা? গেল। তাহলে এটা আমাদের ফর লুপটা গেল। এবার আমরা একটু দেখব হচ্ছে ফর ইন লুপ। ফর ইন লুপ বলা হয়। ফর ইন লুপটা হয় কখন? ফর ইন লুপটা হচ্ছে আপনার ধরেন যদি ইয়া হয়, কি জানি বলে, একটা অ্যারে ডাকে যদি আপনি প্রিন্ট করেন, অ্যারে ডাটা প্রিন্ট করেন, তাহলে আমরা চলেন সেটা করি, দেখি সেটা আমরা পারি কিনা। চেষ্টা করলে আমরা পারবো, ধারণা পারবো, চলেন আমরা সেটাই করি। চেষ্টা না করলে পারবো না, এটাকে ফেলে দিলাম, চলে যাক। এবার হচ্ছে আমরা আর স্টুডেন্ট লিস্ট এরকম দিলাম, দিয়ে আমরা এখানে কিছু স্টুডেন্টের লিস্ট দিলাম, যেমন সাব্বির দিলাম, অনেক দিলাম, তারপর হচ্ছে যে নাহিদ দিলাম, বিকাশের নাহিদ, বিকাশের নাহিদ কোনদিন ফোন দিছিল টাকার জন্য, আমারে ফোন দিছিল, এই কটা দিলাম, আমি উল্টা কিছু কথা বলে দিচ্ছি। এখন আমরা ফর দিব, এটাকে ফর ইন বলা হয়। তো এখানে আমার কিসের ডাটা আসতেছে, স্ট্রিং এর ডাটা আসতেছে, এজন্য আমি এখানে স্ট্রিং বলবো। স্ট্রিং আমি বললাম যে কিছু একটা বলেন, আমি এখানে বললাম ডাটা ইন ওই স্টুডেন্ট লিস্ট, ইন না ইন, ইন এই ইনটা হইতেছে যে এটার মানে হলো যে এর মধ্যে যা কিছু আছে, এটা তো আমার একটা লিস্ট, এটা একটা লিস্ট না, এই লিস্টের মধ্যে যা যা আছে, এই লিস্টের মধ্যে এটা দিলে তো পড়ার বিপদ হবে, এখানে থাকে, এই লিস্টের মধ্যে যা যা আছে সেই সমস্ত কিছু এখন এর মধ্যে আসবে, ডাটার মধ্যে আসবে। এটার মধ্যে এটার সিনট্যাক্সটা এমন,
এখন আপনি প্রিন্ট করবেন হচ্ছে প্রিন্ট ডাটা, আর কিছু না। তাইলে তো আপনি যে 0 নম্বর ইন্ডেক্স 1 নম্বর ইন্ডেক্স এভাবে প্রিন্ট করবেন, ডাটার ভিতরে থার্ড ব্র্যাকেট 0 1 2 3 এরকম করবেন। এখন এই দেখেন আমার সাবমিট হবে, কি আসলে কি হিসেবে আসবে? এটা অ্যারে হিসেবে আসছে। থার্ড ব্র্যাকেট মানে অ্যারে লিস্ট। অ্যারে ডাটা এটা বলতে পারো। হ্যাঁ, ইন এটার মানে হইতেছে ইন মানে আমরা যেরকম একটু আগে যে সিনট্যাক্সটা করলাম, আমি একটু আপনাকে বুঝাই। এখানে যেরকম ফর আমরা ধরেন ইন্টিজার x ইকুয়াল 0 বললাম, সাপোজ আমরা 0 বললাম, হ্যাঁ সরি 0 বললাম, 0 তারপর x লেস দেন 10 বললাম, আর এখানে আমি বললাম যে x প্লাস প্লাস। তাহলে যেটা হলো সেটা হলো যে x এর মান যতক্ষণ পর্যন্ত আছে, এটা বলা যে কথা। এখানে আমি বলে দেওয়া কথা হচ্ছে যে x এর স্টুডেন্ট লিস্ট যতক্ষণ আছে, এটা মানে এটা। এখানে তো আমি 10 বলছি, 10 যতক্ষণ পর্যন্ত 10 সমান হবে। আমার যদি এরকম বলতাম তাতেও হইতো, কিন্তু আমি বলি যে স্টুডেন্ট লিস্ট হ্যাঁ স্টুডেন্ট লিস্ট ডট লেন, একই কথা, এই জিনিসটা ওইটা একই। এটা আর ওটা একই, লেন বানান ঠিক আছে, হ্যাঁ লেন। তাহলে এটা না বলে আমাদের সিনট্যাক্সটা হলো যে স্টুডেন্ট লিস্ট ইন স্টুডেন্ট লিস্ট। প্রবলেম না লাগে ওই শুধু ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই অ্যারের লিস্টের ডাটাগুলো আছে ততক্ষণ পর্যন্ত একটা একটা করে ডাটার মধ্যে চলে আসবে। এবার ডাটা দেখেন, আর এখানে আমার ইনিশিয়ালাইজ দেওয়া লাগবে, তাও দেওয়া লাগবে না, কারণ ইনিশিয়াল মান তো তার দরকার নাই, সে ওইটার 0 নাম্বার ইন্ডেক্স থেকে মানগুলো নিয়ে নেবে। বুঝলেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফর ইনক্লুড, আমি বলেই দিলাম এই একই জিনিস, এখানে নাম্বার দিয়ে আর ওখানে ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার হোয়াইল লুপ কি দেখান লাগবে? হোয়াইল লুপ এখান থেকে সিনট্যাক্সটা দেখেন তাহলেই হবে। আগে ভেরিয়েবল নেবেন, তারপরে যে একটা ভেরিয়েবল নিয়ে পরে ওই ভেরিয়েবলের সাথে আপনি এখানে হোয়াইলের মধ্যে মান চেক করবেন, পরবর্তীতে প্রিন্ট করবেন, এরপরে ইনক্রিমেন্ট করবেন। এটা প্লাস প্লাসও দেওয়া যায়, আবার প্লাস মাইনাসও দেওয়া যায়, প্লাস 1ও দেওয়া যায়, একই জিনিস। এটা 1 দেওয়া যায় কোথায়? এখানে এটা দেওয়া যায়। প্রিন্ট এই তো দিব আমি, কারণ আমি এ দিয়েই তো ইয়া করতেছি। আচ্ছা, তারপরে আবার তাহলে এ প্লাস প্লাস এর মানটা বাড়বে না, যে এর যে ভ্যালু ছিল 1, আস্তে আস্তে মান বাড়বে এবং বারবার চেক করবে। ফরের মধ্যে যেরকম আপনি এখানে ফরের মধ্যে তো এখানে ইয়া দিছিলেন, ফরের মধ্যে হচ্ছে যেরকম আপনি এখানে এক্স দিয়ে প্রিন্ট করলেন, ফরের মধ্যে কি এক্স প্রিন্ট করছেন না, তাই তো করবেন। ঠিক এখানেও তাই করবেন, বাট ফরের মধ্যে এই সিনট্যাক্স আর হোয়াইলের মধ্যে এই সিনট্যাক্স, হোয়াইলের মধ্যে সিনট্যাক্সটা এরকম, বুঝছেন? ফরের ভিতরে আপনি প্লাস প্লাস দিছিলেন, তাই তো, আর এটা এখানে প্লাস প্লাস দিবেন। আর হোয়াইল লুপটা হলো ফরের সরি ডো হোয়াইল এটা তো হোয়াইলেরটা, ডো হোয়াইল সম্ভবত এখানে, এই যে ডো হোয়াইলের কাজটা হলো যে সে প্রথমে একবার প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে হোয়াইলের মধ্যে চেক করবে। যদি আপনার এখানে ফলস হয়, ধরুন আমি এখানে আমি 11 দিলাম, তাহলে এখন বলেন তো এই কন্ডিশনটা কি ফলস না ট্রু? না, এটা এখন ফলস, কারণ এটা 11, আয়ের মান যদি 10 এর চেয়ে ছোট হয়, আয়ের মান হচ্ছে 11, তার মানে এই মুহূর্তে কিন্তু ফলস। বাট তারপরেও উনি যেটা করবে, প্রথমে আগে একটা লাইন প্রিন্ট করে আনবে, প্রিন্ট করে এসে এখানে যখন কন্ডিশন ফলস পাবে তারপর আর কিছু করবে না, বের হয়ে যাবে। তো হোয়াইলের কাজ হলো অ্যাট লিস্ট প্রথমবার একবার হচ্ছে সে প্রিন্ট করবে। এটা হচ্ছে আমাদের ডো হোয়াইলের কাজ। নাল সেফটিটা আমরা পরে আসতেছি। ডাটের আমরা কিছু ফাংশন ডিফাইন করব, ফাংশন। আচ্ছা, ফাংশনটা কি? ফাংশন হচ্ছে একটা স্পেসিফিক কাজ করে আমাদের। ধরেন আপনি 5 আর 5 যদি যোগ করলে যা করলেন, এখন আরেকটা জায়গায় আপনার 5 আর 5 যোগ করতে হবে, আরেকটা জায়গায় 5 আর 7 যোগ করতে হবে, আরেক জায়গায় 9 আর 10 যোগ করতে হবে। তার বারবার যদি যোগ করেন বিভিন্ন জায়গায়, তাহলে বারবার লিখতে গেলে আপনার কোডটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? আপনার একটা ফাংশনের মধ্যে ক্যালকুলেশনটা করে রাখবেন, এই ফাংশনটাকে যেখানে দরকার সেখানে আপনি কল করবেন। তো ফাংশনের কাজ হচ্ছে এটা। ফাংশনের কি ফাংশনের কি জানি বলে এটাকে, ফাংশনের সিনট্যাক্সটা কি? ফাংশনের প্রথমে একটা ডিফাইনে ফাংশন, প্রথমে ফাংশনের একটা নাম থাকবে, এই যে নাম। আমি এখানে বলছি আর এখানে উদাহরণটা দিয়ে দিছি।
প্রথমে একটা ফাংশনের নাম দিতে হবে, এরপরে কলিং এ ফাংশন। হ্যাঁ, এখানে প্যারামিটার থাকবে একটা ফাংশনের, এই যে ফাংশনের একটা প্যারামিটার থাকবে গেল। কিন্তু এই প্যারামিটারটা ফাংশনের অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যদি কোনো সময় দেন তাহলে এই ফাংশনটা যদি কোথাও কল করেন তাহলে অবশ্যই প্যারামিটারের ভ্যালুটাকে সেই ফাংশনের মধ্যে পাস করে দিতে হবে, হ্যাঁ দিয়ে দিতে হবে। আচ্ছা, তার মানে এটা অপশনাল। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এরপরে ফাংশনের ভিতরে আপনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলো আপনি করবেন, তারপরে রিটার্ন দেবেন। যদি আপনি ফাংশনের আগে ভয়েড কিওয়ার্ড দেন তাহলে রিটার্ন কিওয়ার্ড দিতে হবে না, আর ভয়েড ছাড়া অন্য যে কোনো কিছু দিলে সেই রিটার্ন কিওয়ার্ডটা দিতে হবে, এবং ফাইনালি ফাংশনটাকে কল করতে হবে। কল না করলে ফাংশনের মধ্যে যতই আপনি কাজ করেন ফাংশন কাজ করবে। চলেন, হ্যাঁ রিটার্নটা দিছে, এখানে যদি আমরা ভয়েড টাইপ না দেই, ভয়েড দেই, ধরেন আমি যখন এখানে কোনো একটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমি ফাইনালি ওই জিনিসটাকে রিটার্ন করে দিব। রিটার্ন করে দেওয়া মানে হচ্ছে যে এইটার মধ্যে যে ক্যালকুলেশনের আউটপুটটা ছিল সেটা আমি ফাংশনকে ব্যাক দিয়ে দিলাম, ফাংশনটাকে কল করলে আমি পেয়ে যাব। হ্যাঁ, ফাংশনটাকে প্রিন্টের কাজটা তো আপনি সব এখানেই করবেন। আমি আসতেছি, এক্সাম্পল আছে, আমি দেখাবো, এটা ফাংশনটা দেখাবো। এখানে দেখেন ফাংশনের একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি, এটা আমি করে দেখাবো, অসুবিধা নাই। এখানে ইন্ট দিয়ে একটা ফাংশন তৈরি করা হয়েছে, আমি এটাকে একটু ইয়ে করে দিই, নাম করে দিই, জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন ইন্ট অ্যাড নামে একটা ফাংশন তৈরি করছি, যার মধ্যে আমি হচ্ছে দুটো প্যারামিটার নিয়েছি। প্যারামিটার নিয়ে তারপরে এই প্যারামিটার দুটোকে এখানে যোগ বিয়োগ করে দিয়ে এখানে আমি রিটার্ন করছি। রিটার্ন করে ফাংশনটাকে আমি এখন কল করছি। আমি কল করার পরে তারপরে যখনই কল করছি তখনই আমার এর মধ্যে ভ্যালুটা দিতে হয়েছে, আর ভ্যালুটা দেওয়ার পরে সেটা নিয়ে আমি আরেক জায়গায় রাখছি। রাখার পরে আমি সেইটাকে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। এই প্রিন্টটা আমি এটা এখানেও করতে পারতাম, এখানেও করতে পারতাম, বুঝছেন? আমি দুই ভাবেই দেখাচ্ছি আপনাকে। আমি হচ্ছে কি করব, প্রথমত একটা ইন্টিজার দিয়ে ইন্টিজার টাইপের একটা ফাংশন নিব, ফাংশনের প্যারামিটার নিয়ে কিছু একটা ক্যালকুলেশন করব, সেটাকে পরবর্তীতে রিটার্ন করব। রিটার্ন করে মেইন মেথডের মধ্যে গিয়ে সেই ফাংশনটাকে কল করে সেটা কোনো একটা ভ্যালুর মধ্যে রেখে সেটাকে প্রিন্ট করব। চলেন আমরা আউটপুট দেখি, সরাসরি নিজেরা করে দেখি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফাংশন কলিং এ। আমরা একটা ফাংশন তৈরি করব নাকি করব না? চলেন করি, ওইটা কাছে ফাংশন কল করা ভালো। ইন্টিজার অ্যাড এরই নাম দেয় অথবা সাম দেন, কোনো সমস্যা নাই, মানে কেউ কিছু বলবে না। ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই দিলেন। ওমা, আমি এখানে করবো কেন? এটা তো আমি ফাংশনটা করবো হচ্ছে বাহিরে মেইনের বাহিরে করবেন, আর ওখানে গিয়ে কল করবেন, বুঝলেন? আচ্ছা, গেল। এখন দেখেন এখানে আমার কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করতেছে? কারণ আপনি রিটার্নটা দেন নাই। যদি আপনি এখানে ভয়েড দেন তাহলে আর রিটার্ন আর কি অর্ডার আপনি দিতে হবে, বুঝলেন না? আচ্ছা, এটা কোনো সমস্যা না। তাহলে ইন্টিজার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই দুইটাকে যোগ করব। কারণ আমরা x প্লাস y এই দুইটাকে যোগ করলাম, যোগ করে আমি কোনো কিছুর মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে আমি এটা ইন্টিজার টাইপের কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। সাপোজ আউটপুট দিলাম, ভাই যা নিচে যা, অস্থির হলে হবে, অস্থির হয়ে যায়। হ্যাঁ, দিলাম, কি দিব? আচ্ছা দিলাম, তাহলে এই দুটো যোগ করলো, x এবং y এই দুটো যোগ করলো। যোগ করার পরে আমি এখানে ইন্টিজার দেইনি, ভুল করে আসছে, এটা তো বড়। হ্যাঁ, এটা বারবার আমাকে এটা আমার বুঝতে বোঝা লাগবে কোথায় আছে। আচ্ছা, এখন আসেন যে এটাকে আমরা রিটার্ন কিওয়ার্ডের মধ্যে রিটার্ন রেজাল্ট রিটার্ন করছেন, তাই না? তারপর রিটার্ন করছেন, গেল। এবার আমি এখন ফাংশন কল করলে বলবে যে ফাংশন সাহেব বলবে যে অবশ্যই আমার এই ভ্যালুগুলো আমাকে দিতে হবে। তাহলে আমরা চলেন সেটা কল করি, ফাংশনটা সাম ফাংশন কল করা মাত্রই উনি বলবেন আমাকে ভ্যালু দিতে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বললাম দিলাম, অসুবিধা কি। আমরা এখানে 10 আর 5 দিলাম, দিছেন? হ্যাঁ, দিছেন না? দিয়ে আমরা এখন এখানে যেহেতু আমরা কোনো কিছু প্রিন্ট করি নাই, তাহলে আমরা একটা কাজ করি, এইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই। আমি এখানে বলে দিলাম সাধারণ ঘরের ভেরিয়েবল ডাটা, এর মধ্যে রেখে দিলাম, ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন এইটাকে আমরা প্রিন্ট করি না, ডাটার মধ্যে রেখে দিলাম, দেখি হয় নাকি। সন্দেহ আছে, সন্দেহ বুঝছেন?
বুঝছেন? বুঝেন, ভালো করে বুঝেন। স্যার আমরা যে ইন্টিজার স্ট্রিং যেটা সেটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, যে টাইপের ওখানে দিবেন সেই টাইপের রিটার্ন করতে হবে। ইন্টিজার দিলে ইন্টিজার টাইপ, হুম হুম হুম। স্ট্রিং দিলে রিটার্ন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, হয় তাহলে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু রিটার্ন। আপনি এখানে স্ট্রিং রিটার্ন করতে পারেন, স্ট্রিং রিটার্ন করতে পারেন, তারপরে ডাবল রিটার্ন করতে পারেন, অথবা নাম রিটার্ন করতে পারেন, ইভেন কোনো ক্লাস টাইপও বুলিয়ানও পারে। সবকিছু করা যায়। ক্লাস টাইপও করতে পারেন, একটা ক্লাস ক্লাস টাইপও করা যায়। হুম, করাই যায়। শুধু ভয়েড করা যায় না, ভয়েড থাকলে রিটার্ন দেওয়া যায়। এবার আমরা যদি এই কাজটা এখানে রিটার্ন দেওয়ার আগে আমি যদি এখানে প্রিন্ট করে দিই, দেখি প্রিন্ট করে দিলে আমার হয় কিনা। প্রিন্ট রেজাল্ট, রেজাল্ট দিলাম, দিছেন? তাহলে এইবার গিয়ে আমি আর প্রিন্ট করবো না, তাহলে এটাও আর আমি লিখবো না, দেখি লিখবো, আর আমি এটা কেন লিখবো? এখানে প্রিন্ট করলে ওখানে প্রিন্ট করা লাগবে। তাহলে এখানে কি করব বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, কি বললাম? ফাংশনটা কি করব? ও এবার বলে এবার ফাংশনটা এখানে রিটার্নের যাবতীয় কাজগুলো সে এখানে প্রিন্টিং কাজ, সমস্ত কাজগুলো এখানেই করলেন। আপনি ওখানে শুধু ভ্যালু দিলেন, এখান থেকে যখন ভ্যালু দিলেন এখানে রিসিভ হবে 10টা এর মধ্যে আসলো, 5টা এর মধ্যে আসলো, আসার পরে এখানে এই 10 আর 5 যোগ হইলো, যোগ হয়ে এখানে প্রিন্ট হইলো, প্রিন্ট হইলো, প্রিন্ট হওয়ার পরে এটাকে আমি হচ্ছে ইয়ে দিয়ে দিলাম যে তোমার প্রিন্টের ভ্যালু হইতেছে সাম, তোমার প্রিন্টের ভ্যালু হইতেছে 15, তখন আমাকে এটা দিয়ে দিল। বুঝলেন? আচ্ছা, এবার আসেন, আর কিছু কাহিনী আছে। আমি এই যে ভ্যালুগুলো দিলাম, এই ভ্যালুগুলো হচ্ছে আমার না দিলে কিন্তু হচ্ছে না, আমি একটা দিব না, দেখেন সমস্যা। এখানে মেসেজটা পড়েন, এই মেসেজটা কিন্তু অনেক পাবেন, বুঝতে হবে। টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই সাম বাট অনফাউন্ড। একটা পাওয়া গেছে, একটা পাওয়া যায় না। বাট টু পজিশনাল, পজিশন তার মানে এখানে পজিশনাল নামে একটা কথা আছে। তার মানে আমরা যেটা করতেছি এগুলোকে বলা হয় পজিশনাল আর্গুমেন্ট। এগুলাকে ভিতরে যেগুলো আছে এগুলাকে কি বলা হয়? আমার মূল কনসেপ্টটা কিন্তু এখন এখন আর বাকিগুলো তো বুঝে নেই, এই মূলটা কিন্তু এখন ডার্টের জন্য মূল এটাই এখন যেটা বলতেছি, বুঝতে হবে আপনাকে। তাহলে এইটাকে বলা হয় পজিশনাল আর্গুমেন্ট, মানে পজিশন মানে আগে আগে আগে, এটা আগে ওটা আগে, মানে এটা ভ্যালু এই পজিশন অনুযায়ী, এটা প্রথমে দিবেন সেই ভ্যালুটা প্রথমে দিবেন, আবার দ্বিতীয়টা আপনি দেন নাই, তার মানে পজিশন অনুযায়ী আমাকে ভ্যালুগুলো যখন দিতে হয় তখন সেটাকে বলা হয় পজিশনাল আর্গুমেন্ট। এবং এটা কিন্তু আমাকে অবশ্যই ভ্যালুটা দিতেই হবে, ভ্যালু যখন দিব সেই পজিশন অনুযায়ী বলবো আমি। জিরো হলে দিতে হবে স্যার। হ্যাঁ, কিছু তো অবশ্যই দিলাম, তাহলে এই পজিশন অনুযায়ী ভ্যালুটা রিসিভ করতে হবে, মাস্ট বি দিতেই হবে। তাহলে পজিশনাল আর্গুমেন্ট। কিন্তু আমি যদি চাই যে এটাকে পজিশনাল হিসেবে দিব না, এটাকে ন্যামড বানাবো, ন্যামড বলা হয়, ন্যামড আর্গুমেন্ট, সেটাকে হচ্ছে এখন এটাকে অপশনাল বানাবো, আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম, এটাকে বলা হয় ন্যামড। এবার আপনি কিন্তু ভ্যালু ঠিকই দিচ্ছেন, ভ্যালু যে দেন নাই তা কিন্তু না, ভ্যালু কিন্তু দিচ্ছেন, আপনি দিচ্ছেন না ভ্যালু, কিন্তু আপনি ওই পজিশন অনুযায়ী দিচ্ছেন, সেবার নিবে না। এবার আপনাকে বলতে হবে যে এক্স কোলন এক্স কোলন এক্স কোলন 6, ম্যাপের মতো থাকে। আবার ওয়াই কোলন, হ্যাঁ ওয়াই কোলন 7 7 বা যেটাই বলেন 7 বলেন। তার মানে দেখেন এবার আপনার নাম ধরে ধরে দিচ্ছেন, তারপরে একটা ইরোর আছে, ইরোর মানে এখানে আপনাকে নাল সেফটি দিতে হবে, যে এটা কোনো কারণে যদি নাল হয়ে যায়, টাকা হয়তো, মানে এই জন্য আমাকে আপনার নাল সেফটি দিতে হবে। আচ্ছা, নাল সেফটি দিয়ে এখানে এখানে কি বলে, operator cannot be unconditionally invoked because receiver can be null। হ্যাঁ, এটা নাল হইতে পারে, যার কারণে আমাকে এখানে না, এখানে না, এখানে নাল তো না, এখানে আমি ক্যালকুলেশনটা করতে পারি, ক্যালকুলেশন আমি ওইখানে করব, এখানে ক্যালকুলেশন আমি ওইখানে ক্যালকুলেশন করব। আচ্ছা, তো এখন বিষয়টা হলো যে এই যে আমি এটা দিলাম, এটা দেওয়া মানে কি, এটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে আমার এবার কি ভ্যালুটা কিন্তু আমি পজিশন অনুযায়ী এবার দেই নাই, এবার দিচ্ছি হচ্ছে নাম ধরে ধরে। আপনি ম্যাক্সিমাম জিনিসগুলো ন্যাম্ড অপশনালি পাবেন, মানে ন্যাম্ড পাবেন, আর নাম ধরে ধরে দিতে পারবেন। এখানে আপনি যদি না দেন তাহলে কিন্তু সমস্যা নাই,
না দিলে সমস্যা নাই, বাট দিলে আপনাকে অবশ্যই নাম ধরে ধরে দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট যখন দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন আর্গুমেন্ট দিবেন তখন সেটাকে বলা হয় পজিশনাল অপশনাল। পজিশনাল অপশনাল। আর সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে যেটা আমার সেটা হচ্ছিল কি পজিশনাল। পজিশনাল শুধু পজিশন ছিল, কিন্তু ওই সরি পজিশনাল ছিল না, ওটা হচ্ছে আমার ইয়া ছিল, পজিশনাল ছিল। পজিশনাল আর্গুমেন্ট। আচ্ছা না আমি ভুল পেলাম তো, দাঁড়াও। এইটাকে আমি যখন সেকেন্ড ব্র্যাকেট দেবো সেটাকে বলা হয় নেমড আর্গুমেন্ট। নেমড আর্গুমেন্ট। আসসালামু আলাইকুম। না না, তাহলে কি যেন বলতেছিলাম আমরা, যে কি নেম এখানে হইতেছে, ধরেন আমি এখানে এগুলো দিলাম না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, শুরু থেকে আসি, শুরু থেকে আসি, যে এখানে যখন আমি এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম না আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, হ্যাঁ, তখন কি হলো, তখন হলো হচ্ছে এগুলা পরে, এগুলা রিটার্নটা না হয় আপনি করছেন, এগুলা পরে। এখানে ইন্টিজার রেজাল্ট কোথা থেকে বললাম আমি, আচ্ছা এটা আমি ভয়েড দিলাম, সহজ করে বুঝেন, হ্যাঁ ভয়েড দিলাম, তাহলে এখানে আর রিটার্ন কিওয়ার্ডের আমার দরকার নেই আপাতত, এই তো কথা নাকি। এখন এখানে আমাকে কি বলতেছে, টু পজিশনাল আর্গুমেন্ট, তার মানে এই যে আর্গুমেন্টের ভ্যালুগুলো আমি দিচ্ছি এটা পজিশনাল হিসেবে, পজিশন হিসেবে দিচ্ছি আমরা। প্রথমটা দিলে প্রথমটা, তারপরটা তারপরটা, এইভাবে সিরিয়াল অনুযায়ী এখানে যা যা আছে সেই সিরিয়াল অনুযায়ী আমার ভ্যালু, হ্যাঁ তাহলে এটা পজিশন অনুযায়ী ভ্যালুগুলো দিচ্ছি। তাহলে এটা পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই সাম বাট জিরো ফাউন্ড, মানে কোনোটাই আমি দেই নাই, তাহলে আমি এখানে একটা দিলাম, ওই যে টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই সাম বাট ওয়ান ফাউন্ড, একটা পাইছে, একটা কথাই বলছে, বুঝছেন। তাহলে আরেকটা দেই, তাহলে ঠান্ডা গেল। এখন এইটাকে কি আমি অপশনাল করতে পারি না, যে এখানে দিলে দিব না দিলে নাই? অপশনাল করার জন্য, এই পজিশনালটাই অপশনাল করার জন্য একটা রাস্তা আছে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখানে যে ইরোটা আসছে সেটা অন্য ইরো, এটা এটার সাথে আমাদের সম্পর্ক নাই, এটা নিয়ে আপাতত বোঝার দরকার নাই। আমাদের সমস্যা হইতেছে যে এখানে আমি ভ্যালু না দিলে কোনো ইরো নাই, এটা এটা মানে হচ্ছে আমি অপশনাল করলাম, বুঝছেন। ওইখানে আর ইরো হ্যাঁ ওইখানে আর ইরো নাই, হ্যাঁ এখানকার ইরোগুলো অন্য কিছু। তো তার মানে কি আমি এটা দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, নাও দিতে পারি, বাট যদি দেই তাহলে কিন্তু সে পজিশন হিসেবে এই ভ্যালুটা নিবে, বুঝছেন। দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি, বাট দিলে পজিশন হিসেবে নিবে, সে কিন্তু এখনো পজিশনই আছে, তখনও পজিশনে ছিল, এখনো পজিশনই আছে, কিন্তু বিষয়টা হলো আগে ছিল হচ্ছে আপনার কম্পালসারি মানে রিকোয়ার্ড, আর এবার হইতেছে কি অপশনাল, না দিলে সমস্যা নাই, গেল। এখন আসেন যে এবার আমরা এটাকে বানাবো হচ্ছে কি বানাবো জানো, এটা হচ্ছে আমরা নেমড বানাবো, এটাকে নেমড বানাবো। নেমড কখন হবে, নেমড একসাথে শুধু নেম না, নেম একসাথে অপশনাল হয়ে যাবে, এটা হচ্ছে নেমড অপশনাল, এটাকে নেমড অপশনাল বলে। তো এখানে আমি যদি দেই তাহলে অবশ্যই আমাকে ওই এক্স ধরে, মানে ওই এই কলামের নাম ধরে ধরে দিতে হবে, তাহলে কলাম কোলন, সাপোজ আপনি 4 দিলেন, কমা, তারপর ওই আর্গুমেন্ট কোলন আপনি দিলেন 8, কারণ এখানে আর ইরর নাই। যদি দেন এখানেও অপশনাল, যদি দেন তাহলে আপনাকে অবশ্যই ওই মানে পজিশন নেম ধরে ধরে দিতে হবে, আর না দিলে কোনো সমস্যা নেই। সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু আমি এখন দিচ্ছি না, এখন সেকেন্ড ব্র্যাকেট এটাও কিন্তু অপশনাল, থার্ড ব্র্যাকেট ওটাও অপশনাল ছিল, সেকেন্ড ব্র্যাকেটে অপশনাল, থার্ড ব্র্যাকেটে অপশনাল ছিল, ওটা পজিশন অনুযায়ী যদি দেই তাহলে পজিশন অনুযায়ী, আর থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে অপশনাল, কিন্তু যদি দেই তাহলে অবশ্যই নাম ধরে ধরে দিতে হবে। এটার সুবিধাটা কি, এটার সুবিধা হচ্ছে ধরেন আপনার একটা ক্লাসের মধ্যে বা একটা মেথডের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, একটা কনস্ট্রাক্টরের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, বা একটা মেথডের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে। এখন সেই প্রপার্টিগুলো আপনি সিরিয়াল মেইনটেইন করবেন কেমনে, মনে থাকবে না যে আইডি ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার আগে আছে নাকি পরে আছে, ইমেল আগে আছে নাকি পরে আছে, সময় এক জায়গায় লাগতেও পারে, এক জায়গায় লাগতেও পারে, নাও লাগতে পারে। তো এই কারণে ফাংশন করে হ্যাঁ, এই কারণে আপনি নাম ধরে ধরে যখন দিবেন তখন দেখবেন যে আপনার এই জিনিসটা এই তখন ফুটতে হবে, এটাই বেশি ইউজ করা হয়। তাহলে এটা বুঝছেন। এখন এইটাকেও, তাহলে এটা কিন্তু আমার অপশনাল, কিন্তু এটাকে যদি রিকোয়ার্ড করতে চাই তাহলে এখানে রিকোয়ার্ড একটা কিওয়ার্ড আছে, রিকোয়ার্ড একটা কিওয়ার্ড আছে, রিকোয়ার্ড দিলে তখন এটা রিকোয়ার্ড, মানে এটা তখন
তখন এই যে দেখেন এখানে এই ভ্যালুটা আমাকে দিতেই হবে, না দিলে হবে না। এটা আমরা পরে আস্তে আস্তে কাজের সময় আস্তে আস্তে আসবে। তাহলে আমরা মোটামুটি ফাংশন দেখলাম। ফাংশনের মধ্যে এই যে এখানে কি কি জানি বলছিলাম স্লাইডের মধ্যে, ফাংশন কোথায় গো, ডিফাইন ফাংশন, ফাংশন রিটার্ন ফাংশন, প্যারামিটারাইজ ফাংশন দেখলাম। তো এরপরে ফাংশনের হচ্ছে আমরা পজিশন অনুযায়ী ফাংশনগুলোতে দেখলাম। এখন আমরা একটু দেখব হচ্ছে ডার্টের ক্লাস এবং কনস্ট্রাক্টর। এটি শেষ করে দিব, ক্লাসটা দেখবো আমরা। ডার্টেরও আমরা যেরকম ইয়েতে ক্লাস তৈরি করছি, কি জানি বলে জাভাতে, না জাভাতে যেরকম ক্লাস তৈরি করা যায় এখানেও তৈরি করা যায়। আমরা এখানে আমরা এই মেইন মেথডের পরে বাইরে আমরা এখানে ক্লাস তৈরি করি। ক্লাস ধরেন আমি এমপ্লয়ি নামে একটা ক্লাস তৈরি করি, এমপ্লয়ি, হ্যাঁ এমপ্লয়ি নামে যেভাবে আপনি ইয়াতে ক্লাস তৈরি করছেন ঠিক এইভাবে। এরর আসলে কেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে কোনোদিন ক্লাসের মধ্যে? এটাই শিখছিলাম। ফার্স্ট ব্র্যাকেট তো ক্লাসে দেওয়া লাগে না। এখন হ্যাঁ ওটা কনস্ট্রাক্টরে দিতে হয়। এখানেও দিছে যে আমি ইন্টিজার সাপোজ আমরা আইডি দিলাম, তারপরে হচ্ছে যে ইন্টিজার সরি স্ট্রিং নাম দিলাম, স্ট্রিং string তাই না, স্ট্রিং নাম, এই দুইটাই আমি দিলাম। এখন এই দুইটা আমি ভ্যালুগুলো সাধারণত আমি ফাঁকা রাখতে পারবো না, হলে আমাকে এখানে ভ্যালু দিতে হবে। শেষ হলে আমাকে এখানে ভ্যালু দিতে হবে। আর না হলে কি হবে, না হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু একটা করতে হবে, সেটা তো আমি পরে আসতেছি। এখন এই অবস্থায় আমি একটু কনস্ট্রাক্টর তৈরি করি। এটা তো একটা ক্লাস নাকি, ক্লাস না, এই ক্লাসের আমরা কনস্ট্রাক্টর কিভাবে তৈরি করে, ক্লাসের মধ্যেই ওই ক্লাসের নামে নাম হবে এবং যার কোনো রিটার্ন টাইপ থাকবে না। এবং এখানে গিয়ে আমি হচ্ছে ওই আইডি ইন্টিজার আইডিও দিতে পারি অথবা যে কোনো নামও দিতে পারি, আমি ওই নামই রাখলাম। তারপর হচ্ছে স্ট্রিং স্ট্রিং নাম, ওই নামও রাখতে পারি, এটাই দিলাম। দেওয়ার পরে আমি এবার বললাম যে দিস ডট আইডি ইকুয়াল ওই আইডি, আর দিস ডট নেম ইকুয়াল বুঝলেন, দিস ডট নেম ইকুয়াল। এখন এইভাবেই আমরা সাধারণত করি। তাহলে এটা একটা কনস্ট্রাক্টর, তাই না? এবার আমার এখন এখানে ক্লাসের মধ্যে এটা কনস্ট্রাক্টরটাকে আমার কল করতে হবে। আমি কনস্ট্রাক্টর দিলাম, তাহলে এখন ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে না? ক্লাসের তো অবজেক্ট তৈরি করা ইয়াতে জাভাতে মেইন মেথডের মধ্যে ক্লাসের অবজেক্ট তৈরি করছেন না, এখানেও করতে হবে। কিন্তু এখানকার নিয়মটা একটু ভিন্ন। জাভাতেও আমরা এরকম করছি, এই যে একরকম করছি, যেমন যে কোনো নামে দিতে পারেন। এরপরে আপনি জাভাতে এরকম করে দিয়েছিলেন, কিন্তু এখানে আর নিউ দিতে হবে না, এমপ্লয়ি এখন এইভাবে এমপ্লয়ি। কিন্তু এখানে হইতেছে যেহেতু এই ক্লাসের মধ্যে আমার যে এই কনস্ট্রাক্টরটা আছে, কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমার দুইটা প্যারামিটার আছে। এই দুইটা প্যারামিটারের ভ্যালু আমাকে অবশ্যই এখানে দিতে হবে। তাহলে আমি প্রথমটা দিব হচ্ছে 1 সাপোজ দিলাম এটা, আর এরপরে দিলাম হচ্ছে ধরেন রাখি এটাই। তাহলে এখন দেখেন ভ্যালুগুলো আমার এখান থেকে সে রিসিভ। আচ্ছা কি বলতেছে, null nullable line field name must be initialized। আচ্ছা এটা আমরা পরে আসতেছি। তো এখন এই যে বিষয়টা, এটা যে আমরা দিলাম, তাহলে এই পজিশনটাকে কি বলে? আমরা ফাংশন যদি বুঝে থাকে তাহলে এটা বুঝবো, এটাকে কি পজিশন, এটা কি মানে নেম মানে অপশনাল নাকি পজিশনাল? কি এটাও তো পজিশনাল, হ্যাঁ পজিশনাল। তো একটা কাজ করি, পজিশনাল না, এটা পজিশনাল। তো যদি ভ্যালু দেই তাহলে এই যে এখান থেকে দিলে এই পজিশন ধরতেছে, আর এই ভ্যালু দিলে এখান থেকে ধরতেছে। এখন এই যে দেখেন আমার এখানে একটা এরর ছিল না, এখানে কিন্তু এখানে এরর ছিল। এর মানে কি বলতেছে আমাকে দেখেন একটু, যে the non nullable instance field must be initialized, অর্থাৎ এটার মধ্যে আমি ভ্যালু দেই নাই কিন্তু আমি এখানে ইনিশিয়ালাইজ করছি। ভ্যালু কিন্তু দেই নাই, আমি দিছি কি এখনো? আমি যখন কল করছি তখন না দিছি, কিন্তু তার আগে তো আমি এখানে দেই নাই। এজন্য বলছে নন নালেবল, মানে আপনি এখানে ইনিশিয়ালাইজ ভ্যালুই দেন নাই, তার আগে আপনি এখানে ইনিশিয়ালাইজ করছেন, মানে এটা এখানে দিয়ে দিয়েছেন। এটা তো ইনিশিয়ালাইজ করছে। ওই আইডি আর এই আইডি আলাদা, ঠিক আছে, আমি এটা আইও দিতে পারবো, সমস্যা নাই।
এটা দিতে পারবো, আইও দিতে পারবো, তখন তার দিস দেওয়াটা আমার জন্য ম্যান্ডেটরি না। তখন দিস দেওয়াটা দরকার নাই, ম্যান্ডেটরি বলতে আমার তখন দরকার নাই, এমনিও না দিলে সমস্যা নাই, এরকম হতে পারে। হ্যাঁ, তাহলে কি হলো, এখানে আমাকে কি মেসেজ দিয়েছে, নন নালেবল ইনস্ট্যান্স ফিট আইডি মাস্ট বি ইনিশিয়ালাইজ। তাহলে আমার এখানে দেখেন, এখানে আমার এটা আমি মানে দেই না, তাহলে কিভাবে হবে? এই কারণে আমি এখানে এটা দেওয়া মানে হইতেছে, এটাকে বলে দেওয়া মানে হচ্ছে যে তার পরবর্তীতে এর ভ্যালুগুলা আমি ইনিশিয়ালাইজ করব। এখানে এটার মানে হচ্ছে এটাকে নাল সেফটি বলা হয়, মানে আমি বলে দিলাম যে পরবর্তী তোমার আমি কি পরবর্তীতে এটার ভ্যালু আমি দিয়ে দেব, এই জন্য আমার এটা থাকবে না। তাহলে এখন আমি আবার ওই প্রশ্নের উত্তরে খুঁজে আসি, এটা কি অপশনাল না পজিশনাল, সরি ন্যাম্প না পজিশনাল? ডেফিনেটলি পজিশনাল, কারণ আমি এই পজিশন ধরে ধরে তারপরে ভ্যালুগুলো দিচ্ছি, তাই না? এখন এটাকে আমি, এটা কিন্তু এখন রিকোয়ার্ড, দেখেন তো রিকোয়ার্ড না, আমি একটা ভ্যালু দিব না, এখন কিন্তু ওই মেসেজটাই আমাকে আবার দিবে, টু পজিশনাল আর্গুমেন্ট মেথডে যা করছেন ঠিক সেইটাই দিচ্ছে, তার মানে এটা আমার কম্পালসারি। তাহলে এখন আমি এটাকে আমি অপশনাল করতে পারি ওই আগের মতোই থার্ড ব্র্যাকেট দিয়ে, বাট অপশনাল ঠিক আছে, কিন্তু যদি ভ্যালু দেই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, যদি ভ্যালু দেই তাহলে অবশ্যই আমাকে পজিশন ওই পজিশন ধরে ধরে দিতে হবে, যদি দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দিলে এখানে ভ্যালু না দিলে তো সমস্যা নেই, বাট দিলে আমাকে পজিশন ধরে ধরেই সে ভ্যালুটা নিবে। এটা হচ্ছে হ্যাঁ, এটা তাহলে কি আমার পজিশনাল অপশনাল হইলো, ওই মেথডে যা করছেন তাই, মানে ফাংশনে যা করছেন তাই। এবার এখানে এসে আমরা এটাকে আমি এইটাকে থার্ড ব্র্যাকেট তুলে দিয়ে এটাকেও আমি আগের মতোই আবার এবার আমি ন্যাম করব, ন্যাম, এই যে ন্যাম। এবার যদি ভ্যালু দিতে চান আপনি তাহলে অবশ্যই ওই আগের মতোই আই ধরে ধরে তারপরে এখানে এখন ভ্যালু দিবেন, যদি দিতে চান, আর না দিলে সমস্যা নাই। এটা বলে নাম শব্দ, এটাকে ন্যাম্পড অপশনাল বলা হয়। আর যদি আমি থার্ড ব্র্যাকেট দেন, থার্ড ব্র্যাকেট দিই তাহলে ওটা হচ্ছে আমার পজিশন অনুযায়ী দিবেন, পজিশন। পজিশন, হ্যাঁ মানে সিরিয়াল অনুযায়ী দিবেন আর কি, এখানকার সিরিয়াল আর ওখানকার সিরিয়াল ম্যাচ করবেন, ওখানে যেটা দিবেন এখানকার ফার্স্ট, ওখানে প্রথম ভেরিয়েবল দিলে এখানকার প্রথমটা রিসিভ করবে, ওখানে দ্বিতীয়টা দিলে এখানকার দ্বিতীয়টা রিসিভ করবে। বাট যদি সেকেন্ড থার্ড ব্র্যাকেট দেন তাহলে সেক্ষেত্রে অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, আর থার্ড ব্র্যাকেট না দিলে এটা ক্লিয়ার আপনাকে অবশ্যই হইতে হবে, এটা ছাড়া মানে আপনি কত কাজ করবেন এটা দিয়ে। না যাইতে পারবেন না, ওই অন্য পেজে ডাটা পাঠাবেন, ওখানে কনস্ট্রাক্টর ওখানে দিয়ে তারপরে কনস্ট্রাক্টর কল করবেন, তখন ওই পজিশন অনুযায়ী আপনি এখানে বলে দিবেন। এই জন্যই তো মাস্টারের দরকার আছে। আরেকবার বলবো, আমি হইতেছে ধরেন আমি এখানে কিছুই দিলাম না, তাহলে আমাকে এই মেসেজটাই আমাকে বলে দিচ্ছে কি করতে হবে। দেখেন যে টু পজিশনাল আর্গুমেন্ট, মানে পজিশন অনুযায়ী দুইটা ভ্যালু আমাকে দিতে হবে এখানে, সেটা আমি দেই নাই। কি হিসেবে দিতে হবে? পজিশন অনুযায়ী দিতে হবে, আমি দেই নাই, গেল। এখন আমি যদি বলি যে না এটা, তার মানে কি এখন কিন্তু ম্যান্ডেটরি আমার জন্য, এখন বললাম যে না ম্যান্ডেটরি আমি রাখবো না, তাহলে জাস্ট থার্ড ব্র্যাকেট দিব, এখন কিন্তু ভ্যালুটা দেওয়া আমার জন্য পজিশন ছিল আছে, কিন্তু ভ্যালু দেওয়া ম্যান্ডেটরি না, দেখেন এখানে আর এইজন নাই, বাট যদি আপনি দেন তাইলেও পজিশন অনুযায়ী সে নেবে, পজিশন অনুযায়ী প্রথমটা যখন ভ্যালু দিবেন এটা প্রথমটা নিবে, তারপরে দ্বিতীয়টা দিবেন, তারপরে দ্বিতীয়টা নিবে, পজিশনাল। আচ্ছা গেল, তাহলে আমরা পজিশনাল যেটা কম্পালসারি ছিল সেটা দেখলাম, আর একটা দিছে পজিশনাল অপশনাল যেটা সেটা দেখলাম। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিলে যেটা হবে সেটা হলো যে এবার যদি আপনি ভ্যালু দেন, যদি দেন দিবেন, না দিলে না দিবেন। যদি দেন তাহলে অবশ্যই আপনাকে এখানে নাম ধরে দিতে হবে, এই যে এইটা নাম অপশন, যে মেথডে যেটা বললাম ফাংশনে দিলাম সেই জিনিসটাই, হ্যাঁ নাম ধরে দিলাম, এই যে নাম ধরে দিতে হবে আপনাকে। এই যে একটু আগে ফাংশনে বললাম না, ফাংশনে যে কথাটা বলছি এই কথাটাই এখনো বলতেছি, একই জিনিস, শুধু এটা ফাংশনে ছিল আর এটা হচ্ছে কনস্ট্রাক্টর। এটা অপশনাল, কিন্তু নামড অপশনাল, মানে নাম ধরে ধরে দিতে হবে, ভেরিয়েবলের নাম ধরে দিতে হবে।
এটাই জনগণের সবচেয়ে বেশি। এটাই বেশি ব্যবহার করুন আপনি রিয়েল লাইফ। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে হচ্ছে আপনাদের অবজেক্ট